আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি গার্জেনদের এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, যারা কিন্তু তোমরা বিবিএতে এবছর 2025-এ অ্যাডমিশান নিয়েছো এবং অলরেডি কিন্তু জুন মাসের মিডিল আজকে হয়ে গেল, প্রায় আজকে 16 তারিখ পার হয়ে গেল। তো সময় খুব কম। বিশেষ করে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই মাইক্রো ইকোনমিক্স দিয়েছে দেখলাম, যেমন বার্ডওয়ান ইউনিভার্সিটি, ম্যাকআউট ইউনিভার্সিটি, ক্যালকাটা। তো এদের সমস্ত ইউনিভার্সিটিগুলোই কিন্তু মোটামুটি মাইক্রো ইকোনমিক্স দিয়েছে। এবং যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এবং ব্যাকগ্রাউন্ড থেকেও অবশ্য লাভ নেই, কারণ এখানের মাইক্রো ইকোনমিক্সটা বিবিএ লেভেলে বেস্ট টাফ কোশ্চেন লেভেল, এবং গ্রাফ ক্যালকুলাস দিয়ে ম্যাথস ডেরিভেশনও করতে হচ্ছে। কাজেই যে সমস্ত স্টুডেন্ট বা গার্জেনরা সিরিয়াস না, তারা তাদের স্টুডেন্ট মানে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু ভরাডুবি হবে, ফার্স্ট সেমিস্টারেই ভরাডুবি হবে, এবং ইকোনমিক্স, স্ট্যাট, এই সমস্ত সাবজেক্টে তারা ফেল করবে, অনেকেই ফেল করবে। এবং এটা তো আজকের ট্রেন্ড না, এটা বহু বছরের ট্রেন্ড দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা 12-এর পর বিবিএতে ভর্তি হতে আসছে এবং ফার্স্ট সেমিস্টারে এসেই তারা ইকোনমিক্সে যাচ্ছে। তো এইটা একটা সাপ্লি ট্রেন্ড হয়ে গেছে। এর জন্যে মূলত একটা সিলেবাসটা হিউজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাও একটা কারণ যে এত কম সময় ইকোনমিক্সের এত বড় সিলেবাস। এবং কলেজগুলো তো দেখুন হয়তো এখনও অনেকেই খোলেনি, কেউ আগস্টের 1 থেকে বা জুলাই মিডিল থেকে কেউ খুলবে, আবার অনেকে সেপ্টেম্বর থেকেও খুলবে। কাজেই খুলে যদি জানুয়ারির 1 পরীক্ষা হয়, তো তাদের পক্ষে, বা ডিসেম্বরের 1 পরীক্ষা হয়, তো এই মাইক্রো ইকোনমিক্সের যে এত সিলেবাস, ডিম্যান্ড সাপ্লাই, কনজিউমার ইকুইলিব্রিয়াম, প্রোডাকশন কস্ট, পুরো মার্কেট, এই এত বড় সিলেবাস এই 12-এর পর, এবং এই লেভেলের সিলেবাস যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু একটু 12-এর থেকে অনেকটাই ওপরে ইকোনমিক্সের লেভেল। এবং ইকোনমিক্সের প্রশ্ন বিবিএ লেভেলে কিন্তু এখন এমবিএর থেকেও টাফ করে দিচ্ছে। কাজেই ক্যালকুলাসের কনসেপ্ট লাগবে, গ্রাফের কনসেপ্ট লাগবে। এইগুলো যদি স্টুডেন্টদের না থাকে, তা সে কিন্তু পরীক্ষাতে গিয়ে প্রবলেমে পড়বেই ইকোনমিক্সে। তো আমি আগে থেকে গার্জেনদের অনেক আগের ভিডিওগুলো দেখবেন যে আমরা বহুবার সাবধান করেছি, যে এবং স্টুডেন্টদেরও সাবধান করেছি যে তোমরা ইকোনমিক্সটাই কিন্তু ফার্স্ট সেমিস্টারে বিবিএ নজর দাও, আদারওয়াইজ কিন্তু তোমাদের মুশকিল আছে। এবং অলরেডি কিন্তু বেশি সময় আর নেই, জুনের মিডিল পার হয়ে গেছে, এবং অলরেডি লালবাতি কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। এবং এই লালবাতি হচ্ছে অ্যালার্ম একটা, যে এমার্জেন্সি অ্যালার্ম বাজছে এখন বলতে গেলে, মানে যে জাগো 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 জাগো, এটাই হচ্ছে জাগার শেষ সময়। এর পরেও যারা জাগবেন না, যারা ওই পুজো আগস্ট সেপ্টেম্বর বা পুজোর পর যারা জাগবেন, তাদের কিন্তু সমূহ বিপদ, এবং তাদের ফেল করার প্রবাবিলিটিটা কিন্তু 70-80% চলে যাচ্ছে। আর যদিও যারা এখন থেকেও একটু জাগবে, তাদের হয়তো একটু মানে চান্সটা কম থাকবে। তারা যদি একটু নিজেরা কোনো প্রফেশনাল লোকের কাছে প্রিপারেশান নেয়, আমি বলবো যে আমাদের কাছে নিতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যারা ইকোনমিক্সটা, অন্তত আমার ব্যক্তিগতভাবে মত, যে কোনো প্রফেশনাল লোকের কিন্তু গাইডলাইন্স না, কারণ শুধু কলেজ দিয়ে কিন্তু মাইক্রো ইকোনমিক্সে পাস করতে পারবে না, কারণ কলেজের পক্ষে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান দেওয়া সম্ভব না। এবং অনেক ক্ষেত্রেই বিবিএ লেভেলের যে ইকোনমিক্সটা, তাতে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান দিতে হবে। তো যদি মনে করো যে বিবিএর, আমার অলরেডি বিবিএর ফার্স্ট সেমিস্টারে টিউশন চালু হয়ে গেছে, যদি কেউ মনে করো যে বিবিএ ফার্স্ট সেমের ক্লাস করতে চাও ইকোনমিক্সে, সে যে ইউনিভার্সিটি হোক, আমার যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, সেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে ডিরেক্ট কল করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।